শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো খুব ভালো আছি। আজকে হচ্ছে মাঘী পূর্ণিমা, আর তোমরা তো জানোই আমার বাড়িতে রাধা মাধব আছে, গোপাল সোনা আছে, জগন্নাথ মহাপ্রভু আছে। তো সুতরাং নারায়ণকে তো আনতেই হবে। আজ নারায়ণ মহাপ্রভু আমার বাড়িতে আসবে। তো সকাল থেকে শুরু হয়ে গেছে তোড়জোড়, স্নান করে জামা কাপড় সব চেঞ্জ করে তুলসী চন্দন লাগিয়ে পুজো শুরু করা হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে তোমাদের কার কার বাড়িতে পুজো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর আমার বৃন্দাবন তোমাদের কেমন লাগে অবশ্যই জানাবে। তোমাদের বলেছি না, এটা আমার শান্তির জায়গা, একদম আমার শান্তির জায়গা। তো চলো দেখে নেওয়া যাক আমার বৃন্দাবনে কীরকম পুজো হচ্ছে। আর হ্যাঁ, তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার এই বৃন্দাবনে না, আমি ভোরবেলা যখন পুজো দিই তখন আমার খালি মনে হয় কি কেউ বাঁশি বাজাচ্ছে। জানি না কেন, এটা আমার ভ্রান্ত ধারণাও হতে পারে। আর ধূপ, তোমাদের বলেছি না আমি ধূপ দিই, খুব করে ধূপ দিই। ধূপের গন্ধ সারা বাড়ি মম করে, খুব ভালো লাগে গো। তো আজকে পূর্ণিমা, সিন্নি তো হবেই। তো জোগাড় হয়ে গেছে, 7টা কত অবধি আছে। এই যে সব বাসন টাসন সব নামানো হয়ে গেছে। এই যেখানে প্রভু বসবেন, নারায়ণ মহাপ্রভু বসবেন। তো পুরোহিত মশাই এসে গেছে, ঠাকুর মশাই এসে গেছে, সে পুজো শুরু করে দিয়েছে নানানভাবে। সমস্ত কিছু দিচ্ছি, ফল সিন্নির জোগাড় করেছি, বেলপাতা, তুলসী পাতা, পুষ্পপত্র সব দিয়ে পুজোর জোগাড় হয়েছে। তো চলো, এই যে নারায়ণকে সাজাচ্ছে। আগে ঘটে আমসরা দিয়ে সমস্ত কিছু রেডি করে তারপরে পুজো শুরু হবে। হ্যাঁ, আজকের দিনে মিস্টার ব্যানার্জি গীতা পড়বে। একদিকে নারায়ণ পুজো হবে আর একদিকে গীতা পাঠ হবে। তো চলো দেখা যাক। নারায়ণ পুজোতে একদিকে আমাদের পুরোহিত মশাই পুজো করেন, আর একদিকে মিস্টার ব্যানার্জি গীতা পাঠ করেন। সারা বাড়িতে ধূপ ধুনো আলো শঙ্খ, গীতা পাঠ, কি ভালো লাগে না? আমার তো খুব ভালো লাগে। মন দিয়ে পুজোটা কে না চায় বলো? মন দিয়ে পুজো করতে কে না চায়? আর সত্যি কথা বললে কি বলো তো, আমার বাড়িতে যবে থেকে রাধা মাধব এসছে তবে থেকে না আমার মনটা খুব ভালো লাগে। দুঃখ কষ্ট রাগ অভিমান সব কিছু আমার এই ঘরটাতে, আমি সব কিছু তাকে জানাই, চেষ্টা করি নিজের মতন করে পুজো দেওয়ার। তোমরা কে কে পুজো দাও বা আমার মতন করে এরকম রাধা মাধবের সেবা করো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর হ্যাঁ, ইনি হচ্ছে না আমার গুরুদেব বাবাকেও সেবা দিলাম ফল ঠল দিয়ে, ঠিক আছে, ফল নৈবেদ্য সাজিয়ে সমস্ত কিছু সিন্নি দিয়ে পুজো দিলাম। দেখো, বাবাকেও মালা পরিয়েছি। আর হ্যাঁ, তুলসী গাছকে, তুলসী মাতা তুলসীকেও সাজিয়েছি। আর এই দেখো প্রদীপ, ঘিয়ের প্রদীপ, আমি বলেছি না ঘিয়ের প্রদীপ, ঘিয়ের প্রদীপ। ओम नमः चौगुंगलोपक्षं नमः भुजक्कदेव्यापदे निष्ठितेतिविनाशं भूतेशनाथि वरत्राय गुणामये नारायणे नमस्तुते। ओम नमः श्री दत्तकालिकाय नमः বলেন হি অব্যয় জ্ঞানযোগের সূর্য বলেছেন সূর্য মুখে বলেন এই দেবনার বাণী সংযোগ প্রতীক সম্পূর্ণ করে বাদ সর্বদা পূজা পূর্বকম শ্রী শ্রী লক্ষ্মীনারায়ণ নমঃ। এই জ্ঞানযোগের আরতি হয়ে গেছে। তো চলো, ঠাকুর ঘরের দরজা দিয়েছি, একটুখানি বন্ধ রাখতে হয়। এই যে সমস্ত কিছু আজই অবধি, পরের ব্লগে আবার দেখাবে। টাটা।